এটা কথা বললেন। প্রথম নাম্বার বললেন মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা উজুইহিন্না, তারপরে বললেন ও রুকুইহিন্না। এবার আসি রুকুর কথা। রুকু আমরা কিভাবে করব? রুকু করার সময় হাত ছাড়ার সঙ্গে সঙ্গে বলবো আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে রুকুতে দেয়া আডুর উপর হাত লাগায় ধরবো। আডুর গিরার মধ্যে হাতের তালু ফালাইয়া চাপ দিয়ে ধরার পর আমরা তাসবিহ পড়ব। কিভাবে তাসবিহ পড়ব? সুবহান রাব্বিয়াল আ'লা, এটাও পড়তে পারেন। যদি আপনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই মন্ত্র যদি বলেন তাহলে আপনার রুকুর হিফাজত হয় না। রুকুর হিফাজত কিভাবে হয়? আল্লাহ রাসূল কিভাবে দেখাইলেন? রুকুর হিফাজত তার হয় যে ব্যক্তি এইভাবে তাসবিহ পড়ে, পিঠ মাথা সমান রাখে। পিঠের উপর যদি একটা কলসি পানির রাখা হয়, কলসিটা যদি পানি দিয়ে ভরা থাকে, যদি পিঠটা সমান থাকে তাহলে পানি পড়তো না। আর যদি পিঠ উঁচা নিচা থাকে তাহলে পানি কলসি থেকে পড়বো। এই জন্য কলসির পানি দিয়ে বুঝাইলেন। কলসিটা পানি মুখ বরাবর ভরা। পিঠের উপর রাখার পর যদি কলসিটা এদিক সেদিক কাত না থাকে, পানি না পড়ে, তাহলে বোঝা যায় আপনার পিঠ সমান আছে। পিঠ মাথা রুকু করার সময় সমান থাকতে হয়। ওই রুকু অবস্থা আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি। যদি আপনি এটা পারেন এটাই করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটা 3 বার সুন্দরভাবে পড়বেন কমপক্ষে। যদি তাড়াহুড়ো করে পড়েন তাহলে আপনার রুকুর হিফাজত করা হয় না। রুকুর পরে সিজদার হিফাজতের কথা বললেন। সিজদায় যাওয়ার সময় অনেকেই তাড়াহুড়ো করে সিজদা দেয়। সিজদায় যে সময়টা লাগার দরকার ওই সময়টা আপনি দিলেন না। 4 রাকাত নামাজ কেউ 2 মিনিটে শেষ করে, আবার কেউ 4 রাকাত নামাজ 8-7 মিনিট সময় লাগে। নিম্নে 4 রাকাত নামাজ 6 মিনিটের কম পড়াই যায় না। 6 মিনিট সময় যদি আপনি 4 রাকাত নামাজে লাগান, এটা হলো তাড়াহুড়া করে যদি আপনি পড়েন। নিম্নে 6 মিনিট সময় লাগার দরকার, না হলে 8-10 মিনিট সময়ের দরকার 4 রাকাত সালাত আদায় করতে। আর অনেকে 4 রাকাত সালাত আদায় করে 2 মিনিট সময় শেষ লাগে না, কারণ তাদের তাসবিহ তাহলিল রুকু সিজদা ঠিকমতো হয় না। এজন্য আল্লাহ রাসূল বললেন, একজন সাহাবী মদিনার মসজিদে সালাত আদায় করতে গেলেন। মদিনার মসজিদে সালাত আদায় করার পর আল্লাহ রাসূল ওই মসজিদে বসা ছিলেন। বুখারীর 757 নম্বর হাদিস, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই ব্যক্তি সালাত আদায় করার পর রাসূলকে সালাম দিয়ে যখন যাইতে চাইলেন, আল্লাহ রাসূল বললেন, এই তুমি সালাত পড়োই নাই, আবার পড়ো। তো ওই ব্যক্তি আবার আসলেন, আয়সা আগে যতটুকু তাড়াহুড়া করে পড়লেন, পরবর্তীতে তার চেয়ে আরেকটু সুন্দরভাবে একটু সময় বেশি দিয়া বললেন। পড়ার পর রাসূলকে সালাম দিয়ে যখন আবার যাইতে চাইলেন, আল্লাহ রাসূল বললেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োই নাই। ওই ব্যক্তি আবার এসে সালাত পড়লেন। এইভাবে 3 বার সালাত আদায় করলেন। 3 বার সালাত আদায় করার পর আল্লাহ রাসূল আবার বললেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। বুখারী, সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। রাসূল 3 বার বললেন, তুমি সালাত পড়োই নাই। এইবার ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসে ভালো করে পারি না, আপনি আমাকে শিক্ষা দেন। এখন আমি যদি বলি আপনার রুকু সিজদা হয় নাই, তাহলে আপনারা যদি বলি ওযু হয়েছে না, ওযু করে আসেন। অনেক মুসল্লিরা আমি দেখছি ওযু হয় নাই, বলছি যে ভাই আপনার ওযু হয়েছে না, আপনার পায়ের যে গর্তটা ভিজে নাই, টাকনোর কাছে পায়ের যে গর্ত,
এটা আমি দেখলাম পুরাপুরি শুকনা রয়েছে। বললাম যে ভাই আপনার এই জায়গা ভিজছেন, অজু হয় নাই, আপনি আবার অজু করে আসেন। উনি আর অজু করলেন না, ওই হাত দিয়ে আর যে জায়গায় পানি আছে ওই জায়গা টান না ওই জায়গা পুষ মারলেন। এটা আমার বাস্তবে আমি দেখলাম। রাসূল সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের দ্বারা বুঝাইলেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই ব্যক্তি 3 বার সালাত আদায় করলেন, রাসূল 3 বারই বললেন তুমি সালাত পড়োই নাই। তো ওই ব্যক্তি 3 বার আদায় করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসে তো ভালো করে পারি না, আপনি শিক্ষা দেন। আর আমি বললাম আপনার ওযু হয় নাই। আপনি কি করলেন, ওই হাত দিয়া যে জায়গায় আগের পানি আছে এইটা নিয়ে ওই গর্তটার মধ্যে একটা বসা দিয়া আয়সা বলল, তাহলে তার ওযু হয় নাই। তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণিত মুস্তাদ আহমদ 18372 নম্বর হাদিস, মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা উজুইহিন্না, তার ওযু হয় না। ও রুকুইহিন্না, তার রুকু হয় না। ও সুজুদিহিন্না, তার সিজদা হয় না। ও মা ওয়াকিদিহিন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত রাখছেন। যে ব্যক্তি সালাতকে হিফাজত করলো, রুকু সাজদাকে হিফাজত করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। যে ব্যক্তি এটি হিফাজত করলো না, ওই ব্যক্তি নামদারি মুসলমান থাকতে পারে, আল্লাহর খাতায় ওই ব্যক্তি মুসলমান না। যে ব্যক্তি সালাতের হিফাজত করলো না, সে ব্যক্তি মুসলমান দাবি করতে পারে না। লা সালাতা লিমান লা, লা সালাতা লিমান লা, তার যার সালাত নাই তার কোনো দিন ধর্ম কিছুই নাই। লা সালাতা লিমান লা, যার সালাত নাই তার দিনও নাই, ধর্মও নাই। তারপরে আমরা মুসলমান দাবি করি। কত ইমান শক্ত। গত কয়েকদিন আগে এক লোকের বললাম যে তুমি নামাজে যাও না কে? নামাজ না বললে কি হবো, ইমান আমার শক্ত। আসলে এটা শয়তানের ভক্ত, নামাজের জন্য ডাক দিলে বিরক্ত। আপনাদের এই মহল্লার মানুষকে আমি নামাজের জন্য ফজরের সময় বাড়ি থেকে ডাকতে চাইলাম, অনেকে বিরক্ত হয়, এই জন্য ডাকা বাদ দিলাম। কোরআন হাদিসের সত্য কথা বললে অনেকেই বিরক্ত হয়। তাহলে আপনাদের সামনে আমি কি বলবো? নামাজের জন্য ডাক দিলেও বিরক্ত হন, কিছু শিখাইতে চাইলেও বিরক্ত হন। আপনার সজাগ পান না, আপনারা আমি বাড়িতে যে ডাক দিলাম তাও আপনি বিরক্ত হন, কিছু শিখাইতে চাইলাম তাও বসেন না। তারপরে আপনি জান্নাতের আশা করেন। আপনি কেমন মুসলিম, কেমন ইমানদার? যদি আপনি মুসলিম হইতে চান, তাহলে এই যে সামনে একটা রমজান মাস আসছে, এই মাসের মধ্যে আপনি যদি প্রস্তুতি না নিতে পারেন, রাসূল বলছেন 3 ব্যক্তি ধ্বংস হোক, তার মধ্যে এক ব্যক্তি রমজান পাওয়ার পর যে রমজানের হক আদায় করতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না। যে রমজানের হক আদায় করতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, রাসূল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বললেন আমিন। আপনি হুজুরের থেকে দোয়া চান, রাসূলের দোয়া আর জিবরাইলের দোয়ার খবর নিলেন না। হুজুরকে আপনি খাওয়ায় দোয়া করতে কর, হুজুরের থেকে আপনি দোয়া চান, রাসূল আপনার জন্য দোয়া করলো না, বড় দোয়া করলো। কেন? যে ব্যক্তি রমজান পাওয়ার পর সে গুনাহ মাফ করাতে পারলো না। আপনি একটা কাপড় যদি লোন দিতে দেন বাজারে, যদি সে দাগ না উড়াইতে পারে, 100 টাকা দিলেন একটা পাঞ্জাবি ঠিক করার জন্য, যদি সেইখানে পরিষ্কার না হয় তাহলে তো আপনি আর দিবেন না। রমজান মাসের সকল গুনাহ যদি আপনি মাফ না করাইতে পারেন, রাসূল বললেন সে ধ্বংস হোক, জিবরাইল বললেন আমিন। তাহলে আপনি একটু চিন্তা করা উচিত, রমজান মাস আসার আগে আপনার প্রস্তুতি নেওয়া উচিত যে আমি যেন রমজান মাসে গুনাহটা আমার মাফ করাইতে পারি। যদি এই সময় আমি গুনাহ মাফ না করাইতে পারি, এই নিয়ত যদি আমার না থাকে, তাহলে আল্লাহ রাসূল বললেন মেম্বারে দাঁড়ায়া, রাসূল বললেন ধ্বংস হোক। মেম্বারে কয়টা দাঁত থাক? কয়টা?
তিনটা থাক, তিনবার রাসূল আমিন বললেন। একটা থাকে পাড়া দেওয়ার পর রাসূল বললেন আমিন, পরে আরেকটা থাকে পাড়া দেওয়ার পর রাসূল বললেন আমিন, আরেকটা থাকে পাড়া দেওয়ার পর রাসূল বললেন আমিন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন,